হে নবী আপনি তাদেরকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। অন্তত একটা সূরার অনুবাদ আমরা জানি যারা কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহ কি আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম এমন এক সত্তা যার কোনো কিছুর প্রয়োজন পড়ে না। পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি আল্লাহ মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, পৃথিবীর সবকিছু আমি আল্লাহর মুখাপেক্ষী, একমাত্র আমি আল্লাহ সবকিছু থেকে কি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই। আমি কাউকে জন্ম দেই না, কারো থেকে আমি আল্লাহ জন্ম নেই। কাফেররা বলতো কি যে দুনিয়ার মধ্যে ফেরেশতা আল্লাহ যাদেরকে বানাইছেন তারা বলতো ফেরেশতাদের মধ্যে দুই ধরনের ফেরেশতা আছে, এক ধরনের ফেরেশতা হলো পুরুষ, আরেক ধরনের ফেরেশতা হলো মহিলা। বলেন নাউজুবিল্লাহ। তো কাফেররা বলতো যে মহিলা ফেরেশতা যারা আছে তারা হলো আল্লাহর সন্তান। মহিলা ফেরেশতা কি আল্লাহ? তারা বিভিন্ন ভাবে কথাগুলো কোরআন শরীফে অনেক আয়াতের মধ্যে আসছে, তার দাবি থেকে আমরা বেশিগুলো বলবো। তো আল্লাহ বলেন আমি কাউকে জন্ম দেইও নাই, আমি কারো থেকে জন্ম লাম ইয়ালিদ ওয়ালাম, আমার কোনো সন্তানও নাই, আবার আমি কারো সন্তানও না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ বললেন পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর না কোনো কিছুই আমি আল্লাহর সমকক্ষ হতে পারে না। আল্লাহ তাআলা তাওহীদের চমৎকার করে এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা দিলেন। তাওহীদ কি? এখন দেখেন এই সূরা থেকে আমরা কি শিখলাম? এক নম্বর কথা হলো আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ আমাদেরকে শিখাইলেন আল্লাহ কি। এখন আমরা তো কেউ বলি না যে আল্লাহ এক না। এখনো পর্যন্ত কোন মুসলমানকে বলতে শুনছেন যে আল্লাহ একজন না আল্লাহ দুইজন? কেউ কি কথা বলে? তো আল্লাহ এই কথা বলার দরকার কি? আমরা তো সবাই জানি এবং মানি। দেখেন আমাদের জানার বিষয়টা এমন হয় যে একটা বিষয় আমরা জানি কিন্তু মানার ক্ষেত্রে ভিন্নতা করি। কি কইরা? আল্লাহ এক, এর অর্থ কি? এক নাম্বার কথা। সর্বশেষ যে কথাটা বলছেন যে আমি আল্লাহর সমকক্ষ কেউ না, এই দুইটা বিষয় একসাথে করি। আল্লাহ এক, সর্বশেষ কথা হলো আল্লাহ সমকক্ষ কেউ নাই। এখন দেখেন একদম সহজ বিষয় যেটা আমরা বুঝি ওইটা আমি বলতেছি। আমি যখন আমার কোনো কারণে দীর্ঘদিন আমার সন্তান হইতেছে না, দীর্ঘদিন আমার কি হইতেছে না, সন্তান হইতেছে না, চিকিৎসা করাইলাম, সবকিছু করাইলাম, সন্তান হয় না। কেউ বললো অমুক বাবার মাজারে যান, গিয়ে বাবারে বলেন বাবা কি দিতে পারে, আপনাকে সন্তান দিতে পারে। তো আমি তার কথা শুনে বিশ্বাস করে বাবার মাজারে গেলাম। মাজারে গিয়ে বললাম যে বাবা আমার তো দীর্ঘদিন ধরে সন্তান হয় না, আপনার দরবারে আমি একটা গরু মান্নত করলাম, একটা গরু দেবো, আপনি আমার একটা কি দেন, সন্তান দেন। এমন আমাদের দেশে করে কি করে না বলেন? নাকি এমনি কথাটা বলা হইলো? কেউ না কেউ করে, যারা বুঝে না তারা করে। এখন আমরা ওই যে সূরার সাথে এটা মিলাই, আল্লাহ বলছেন আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমরাও স্বীকার করি আল্লাহর সমকক্ষ কেউ। আমরা যদি কার জিজ্ঞেস করি বলেন তো আল্লাহ শক্তি বেশি না বাবা শক্তি বেশি, সে কি বলবে? আল্লাহর শক্তি বেশি। আল্লাহর বাবা কি আল্লাহ সমান? সমান বলবো অসম্ভব। বাবা আল্লাহর সমান কখনো হতে পারে না। এটা আমরা কথায় বললাম, কাজটা করি কি দেখেন। মূলত সন্তান দেওয়ার দায়িত্ব কার? একটু বলি, আমরা সন্তান দেওয়ার দায়িত্ব কার? কোরআন শরীফের 25 নাম্বার পারা স্বয়ং আল্লাহ বলতেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন বান্দা আমি যাকে চাই তাকে ছেলে সন্তান দেই, যাকে চাই তাকে মেয়ে দেই, যাকে চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই, আর যাকে চাই তাকে ছেলেও দেই না মেয়েও দেই না, যাকে চাই তাকে আমি নিঃসন্তান করে দেয়। এই কথা বলছেন কে? যে কোরআনের আয়াতটা পড়লাম। এখন আল্লাহ বলতেছেন সন্তান আমি আল্লাহ দেই। সন্তান কে দেয় ভাই? আমিও মেনে নিলাম সন্তান কে দেয়? আল্লাহ দেয়। তখন বাবার কাছে গিয়ে বললাম বাবা আমাকে একটা সন্তান দেন। তাহলে সন্তান মূলত দেয় কে? আমি গিয়ে চাইলাম কার কাছে? তো আমি মুখে স্বীকার করি যে আল্লাহ শক্তি বেশি, কিন্তু কাজে বুঝাইলাম যে আল্লাহ সন্তান দিতে পারে, আল্লাহ শক্তি আছে। আবার বাবার যে কেরামতি আছে, বাবা চাইলে আমাকে একটা কি দিতে পারে, সন্তান দিতে পারে। বলেন নাউজুবিল্লাহ। মানে এটা মনে করে, কিন্তু যারা বাবা মাজারে গিয়ে বলে তারা কি বিশ্বাস না করে যায়? আপনাকে আমি বিশ্বাস না করলে আপনার কাছে যাবো বলেন? বিশ্বাস করে বলে তো যায়। নাহলে একটা গরুর দাম 70-80 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকা একটা গরুর দাম, শুধু শুধু বাবার দরবারে গরু দিয়ে দেয় না তো। এখন দেখেন আমি আল্লাহ সন্তান দিয়ে বিশ্বাস করে আল্লাহর কাছে সন্তান চাইলাম। আবার যে ব্যক্তি
বাবার কাছে গিয়ে বললো যে বাবা আমাকে একটা সন্তান দেন, বাবাকে সেজদা দিল। আমি আল্লাহকে বিশ্বাস করে কাকে সেজদা দিলাম? আল্লাহকে সেজদা দিলাম। আমার যে ভাইটা না বুঝা বাবার কাছে সন্তান চাইলো, বাবাকে সেজদা দিল, তাহলে আল্লাহর সাথে সাথে সমকক্ষ তাকে করলো কি করলো না বলেন? মুখে মুখে না করলেও কাজের দ্বারা করছে কিনা বলেন? তাহলে কি কাজটা দিল বলেন? মুখে বললাম যে আল্লাহর ক্ষমতা বেশি, সেজদা দেওয়া যাবে কাকে? একমাত্র আল্লাহকে। কিন্তু কাজে গিয়ে কার কাছে সন্তান চাইলাম? যদি এই বাইটে একটু স্মৃতিশক্তি কাজে লাগাইতো, যে আমি যার কাছে সন্তান চাইতেছি, সন্তান তো একটা রূহ, জীবন। সন্তান কি একটা জীবন না, রূহ না? আরে সে যদি আমাকে একটা সন্তান দিতেই পারতো, তাহলে তো সে তার নিজের মৃত্যুটা আটকাই দিত। কি বলেন? মানে সে যদি একটা সন্তান দেওয়ার ক্ষমতা রাখতো, যে বাবা কবরের মধ্যে আছে, জীবিত বাবার কাছে তো চাই না সাধারণত, যারা কবরে মাজারে আছে তাদের কাছে চাই। এখন ওই মৃত মাজারের মধ্যে যে বাবা আছে, ওই বাবা যদি আমাকে সন্তানই দিতে পারতো, তাহলে তার যে মৃত্যুটা সে আটকে ফেলতে পারতো। আজরাইল যখন আসছে তাকে নেওয়ার জন্য, বলতো সাবধান, আল্লাহর সাথে আমার যে একটা সম্পর্ক আছে, আমাকে তুই নিবি না, কিয়ামতের আগ পর্যন্ত আমার রূহ তুই নিতে পারবি না। আমি আল্লাহর সাথে চুক্তি করছি, কিয়ামতের আগ পর্যন্ত আমি মরবো না। এবং করতে পারতো কি পারতো না বলেন? যে ব্যক্তি নিজের রূহটা আটকাইতে পারলো না, যে নিজের মৃত্যুটা ঠেকাইতে পারলো না, ওই ব্যক্তি আমাকে সন্তানটা কি করে দেয় বলেন? এমন তো বাবা আছে বাবারই সন্তান নাই, নিঃসন্তান বাবা। আপনি আমাদের দেশে যতগুলো মাজার আছে, মাজার গুলোর মধ্যে যাদের নাম দেওয়া আছে, লেংটা বাবা, শাহ অলি বাবা, কেরামতি বাবা, এই বাবাদের লিস্টি করেন, দেখেন তাদের সন্তান কয়জন আছে। এমন অনেক বাবা সম্পর্কে আমরা জানি তাদের নিজেদেরই কি নাই, সন্তান নাই। তো যে বাবা নিজেরই সন্তান নাই, ওই বাবা আমার সন্তানটা কি করে দেয় বলেন? এটা একটা মূর্খতা বিষয় না বলেন? যদি আমাদের দেশে এমন একটা ডাক্তার পাইছি, এমবিবিএস ডাক্তার, যে নাকি নিজের ঠান্ডা সারানোর জন্য প্যারাসিটামল খাইতে পারে না, সে জানে না ঠান্ডা হইলে, জ্বর হইলে কি কি ওষুধ খাইতে হয়। তার কাছে গিয়ে কি কোনো, ধরেন বড় কোনো রোগী তার কাছে যাবে? বলে সে তার ঠান্ডা হইলে সে নিজে সারাইতে পারে না, তার কাছে আমি ক্যান্সারের রোগী, তার কাছে গিয়ে বসে রয়েছি। আমরা তো এমনই করতেছি। সে নিজের মৃত্যু ঠেকাইতে পারলো না, নিজে একটা সন্তান জন্ম দিতে পারলো না, এখন তার মাজারে গিয়ে আমরা গরু মান্যত করি, বাবা আমার একটা কি দেন, সন্তান দেন। কিন্তু এই সূরা আমাদেরকে শিখাইতেছেন আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ কারো সমকক্ষ নন। তাহলে আমি যদি বাবার কাছে সন্তান চাই, তাহলে আল্লাহর সমকক্ষ দাঁড় করাইলাম কিনা? মানে আল্লাহ সন্তান দিতে পারেন, বাবাও কি দিতে পারেন, সন্তান দিতে পারেন না।